আগামী 23শে জুলাই থেকে ভারত আর ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে ওল্ড ট্র্যাফোর্ড ময়দানে। আর এই ওল্ড ট্র্যাফোর্ডে কিন্তু ইন্ডিয়ার রেকর্ড খুব একটা ভালো নেই। তার আগে বলবো এই মুহূর্তে তিনখানা টেস্ট ম্যাচ হয়ে গেছে, যেখানে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড দল। আর এই চতুর্থ টেস্টটা কিন্তু ভারতের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদি সিরিজ জিততে হয় তাহলে এই ম্যাচটা কিন্তু জিততেই হবে। এই ম্যাচটা যদি ড্র অথবা ইংল্যান্ড জিতে যায় তাহলে সেক্ষেত্রে ভারতীয় দলের কাছে কিন্তু খুব খারাপ, কারণ তারা কিন্তু এবার টেস্ট সিরিজ ইংল্যান্ডের মাটিতে এবারও জিততে পারবে না। শেষ জিতেছিল 2007 সালে। তো যাই হোক, এই ম্যাচে সম্ভাবনা যা বলা হচ্ছে যে জাসপ্রীত বুমরা খেলবে, তার সঙ্গে থাকবে সিরাজ। সিরাজ একমাত্র বলার যিনি কন্টিনিউয়াসলিভাবে কিন্তু ম্যাচ খেলে চলেছে। আর আকাশদ্বীপের কিন্তু না খেলার সম্ভাবনা একটা রয়েছে। উল্টো দিকে আর্শদীপের কথা যদি বলি, যে আকাশদ্বীপ যদি না খেলে আর্শদীপ কি আসতে পারে, সেইটাও সম্ভাবনা খুব কম দেখা যাচ্ছে। যা খবর পাওয়া যাচ্ছে, আরেকজন বলার আনসুল কাম্বোজ, নতুন একজন 24 বছর বয়সী বলার, হরিয়ানার ক্রিকেটার, এই খেলোয়াড়টিকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে এমনই একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে। বাট পুরোটা কিন্তু ফাইনাল হবে 23শে জুলাই, যখন ম্যাচ শুরু হবে তার আগেই। যাই হোক, ওল্ড ট্র্যাফোর্ডে এখনও অবধি ভারত আর ইংল্যান্ড দল 9 বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারতীয় দল জিতেছে একটাও না, আর ড্র হয়েছে 5খানা, আর ইংল্যান্ড দল জিতেছে 4খানা ম্যাচ। মানে ভারতের ঝুলি কিন্তু এখনও অবধি শূন্য। এশিয়া থেকে একমাত্র পাকিস্তান ক্রিকেট দল এই ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডকে হারিয়েছিল একবার, সেই 2001 সালে। এছাড়া কিন্তু কোনো দেশ হারাতে পারেনি এই ওল্ড ট্র্যাফোর্ডে এই ইংল্যান্ডকে। এছাড়া অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ, এই দুটো টিম কিন্তু এই মাঠে জয়লাভ পেয়েছে, আর কোনো দেশ কিন্তু এই মাঠে জয়লাভ পায়নি। মানে ইংল্যান্ড ক্রিকেট দলের কাছে কিন্তু একটা পয়া মাঠ এই ওল্ড ট্র্যাফোর্ড। যাই হোক, লাস্ট ম্যাচ খেলেছিল ভারত আর ইংল্যান্ড এই মাঠে 2014 সালে, যেখানে ভারতীয় দল ইনিংস প্লাস 54 রানে কিন্তু একটা বাজে হার হজম করতে হয়েছিল। তার আগে ভারতীয় দল খেলেছিল 1990 সালে। আর ভারতীয় ক্রিকেট দলের যদি কোনো খেলোয়াড়ের কথা বলি যে লাস্ট এই মাঠে সেঞ্চুরি কবে করেছে, সেটা হচ্ছে সচিন তেন্ডুলকর, যিনি 1990 সালে 119 রানের একটা ইনিংস খেলেছিলেন। এছাড়া ওই মাঠেই সেম ম্যাচে প্রথম ইনিংসে আজহারউদ্দিন মানে মোহাম্মদ আজহারউদ্দিন 179 রান করেছিলেন। এখনও অবধি কোনো ভারতীয় খেলোয়াড়ের সবথেকে হাইয়েস্ট রান কিন্তু ওইটাই। আর সবথেকে বেস্ট পারফরমেন্স রয়েছে এখনও অবধি দিলীপ যোশী, 1982 সালে তিনি 6 উইকেট নিয়েছিলেন 102 রানের বিনিময়ে। এছাড়া এখনও অবধি এই মাঠে মানে ওল্ড ট্র্যাফোর্ডে কিন্তু ভারতীয়দের মধ্যে 8 জন সেঞ্চুরি করেছে। কারা করেছে সেইটা একবার বলবো, তার আগে বলে দিই 3 জন বলার এখনও অবধি এই মাঠে 5 উইকেট হল হয়েছে। আর লাস্ট 2014 সালে যে ম্যাচটি হয়েছিল, যেটাতে ভারত ইনিংস আর 54 রানে হেরে গিয়েছিল, সেই ম্যাচে কিন্তু স্টুয়ার্ট ব্রড তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তো যাই হোক, এখনও অবধি কারা কারা এই মাঠে সেঞ্চুরি করেছে সেইটা একবার আপনাদের বলে দিই। তো সবার প্রথম যিনি সেঞ্চুরি করেছিলেন পলি উমরিগার আর আব্বাস আলী বেগ। এর পরের খেলোয়াড় মুস্তাক আলী, তারপর বিজয় মার্চেন্ট, সুনীল গাভাস্কার, সন্দীপ পাটিল, মোহাম্মদ আজহারউদ্দিন আর সচিন তেন্ডুলকর। মানে এই 8 জন খেলোয়াড় কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে সেঞ্চুরি করেছিল। আর শেষ সেঞ্চুরি সেই সচিনের ব্যাট থেকে এসেছিল 1990 সালের সেকেন্ড ইনিংসে সেই ম্যাচে। যাই হোক, ভারতীয় ক্রিকেট দলের কাছে যথেষ্ট একটা চাপের ম্যাচ হতে চলেছে এই ওল্ড ট্র্যাফোর্ড। এখনও অবধি এখানে আমরা জিততে পারিনি, দেখা যাক এই রেকর্ডটা আমরা ভাঙতে পারি কি না।